সো বন্ধুরা, আর কিন্তু একদিন বাকি, আর তারপর কিন্তু বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। অবশ্যই ঢুকবে। ১৭ তারিখটার জন্য পথ চেয়ে সেই ১ তারিখ থেকে সকলেই অপেক্ষা করে আছেন। আপনারা অপেক্ষা করে আছেন, আমার স্ত্রী অপেক্ষা করে আছেন। কালকে যদি একবার ঢুকে যায় ৩,০০০ টাকা, তাহলে তো বিরাট আনন্দ। আর যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু পার্মানেন্টলিভাবে আপনারা ৩,০০০ টাকা করে পেতেই থাকবেন। অর্থাৎ ৩,০০০ টাকাটা কিন্তু কম নয়। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, কোথায় ১,৫০০ টাকা আর কোথায় ৩,০০০ টাকা। আপনারা একবার ভাবুন তো, এই ৩,০০০ টাকা পেতে হলে যদি ৩০০ দিন অপেক্ষা করতে হয়, তাহলে আমার মনে হয় করা উচিত। কারণ ৩,০০০ টাকাটা যারা প্রাপক, যারা যোগ্য, তাদের প্রত্যেকের পাওয়া উচিত। আর সেই প্রসেসই সম্পন্ন করে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাঁর নির্দেশে টোটাল দেখুন ১ তারিখ থেকে ১৭ তারিখ মানে ১৬ তারিখ পর্যন্ত টোটাল অন্নপূর্ণার কাজ মানে পেমেন্টের কাজ কিন্তু স্থগিত ছিল। ১৭ তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে। এই যে ১৬ দিন, এই ১৬ দিনে কিন্তু ক্লিয়ার একটা লিস্ট তৈরি হয়ে গেছে। 95% থেকে 98% আপনাদের ডকুমেন্টস আপডেট কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। যারা যারা বাদ গিয়েছিলেন তাদের জন্য নিয়মকানুন আরও শিথিল করে দিলেন মুখ্যমন্ত্রী, যাতে সকলে পায়। তবে যারা উপযুক্ত নয় তারা যেমন না পায়, সেই দিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। 98% আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট, অর্থাৎ আগামীকাল ১৭ তারিখ থেকে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে ঢুকবে। আমি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ চ্যানেলে এই সুবিধা পেতে গেলে যে 7টা গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে, লাস্টবারের মতো পয়েন্টগুলো বলছি। দেখুন, কাল থেকে তো আর এই শর্তগুলো বলবো না, কাল থেকে আপডেট দেবো যে কাদের কাদের টাকা ঢুকলো। শেষবারের মতো আপনারা শর্তগুলো জেনে নিন, না হলে কালকে ১৭ তারিখে যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে না, পাশের বাড়ির অ্যাকাউন্টে চলে আসবে, আপনার সেটা ঝটকা লাগবেই, সেটা একটা ধাক্কা লাগবেই, সে আমার কেন ঢুকলো না। তাই নিয়মকানুনগুলো আর একবার আমি জানিয়ে দিচ্ছি, আপনারা জেনে রাখুন। দেখুন, ১ নম্বর, আয়ের শর্ত একটা উল্লেখ করা হয়েছে, যেখানে আবেদনকারীর নিজের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। এছাড়া আয়কর প্রদানকারী ব্যক্তি বা যাদের পরিবারের আয়কর সংক্রান্ত তথ্য আছে, তাদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম প্রযোজ্য হতে পারে। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয়, অবশ্যই বেশি ইনকাম ট্যাক্স দেয়, তাদের বাড়ির কোনো মহিলা পাবেন না। এবং যেই মহিলার নিজে বেতন স্বরূপ, বেতন কেন বলছি, কেউ ধরুন নগদে টাকা নেয়, সেটা তো ধরা হবে না। বেতন স্বরূপ, স্যালারি স্বরূপ বা অ্যাকাউন্টে ক্রেডিট হয়, এইরকম যদি ১০,০০০ টাকার বেশি ইনকাম হয় কোনো মহিলার, তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ২ নম্বর, বয়সের সীমা আপনারা জানেন ২৫ থেকে ৬০ বছরের মধ্যে কিন্তু বয়সের সীমা হতে হবে। ৩ নম্বর পয়েন্ট, অন্নপূর্ণা যোজনা অনুযায়ী যে পরিবারের বার্ষিক বা বাৎসরিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা বা তার বেশি, অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা দেন, অর্থাৎ যাদের মাসে ১ লক্ষ টাকার বেশি ইনকাম, অবশ্যই অফিসিয়ালি এবং ডকুমেন্টসগত, যদি তাদের ইনকাম কোনো পরিবারের ১ লক্ষ টাকার বেশি হয় মাসে, তাহলে সেই পরিবারের কোনো মহিলারা কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার। ৪ নম্বর, সরকারি চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী, শিক্ষক কিংবা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের যোগ্য নন। এটা আপনারা সকলেই জানেন, খুব ইজি একটা নিয়মকানুন করেছে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে যারা চাকরি করেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তাহলে আর গ্রামের বুকে মহিলাদের যে কক্ষের ব্যাপার ছিল, ৩ কক্ষের বেশি রুম থাকলে মহিলারা পাবেন না, সেটা তুলে দিয়েছেন। ৫০ ডেসিবেলের বেশি জায়গা থাকলে পাবেন না, সেটা আর বা রুরাল ক্ষেত্রে নয়, অর্থাৎ গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেটা একবারেই বন্ধ, মানে জমি জায়গার কোনো ব্যাপারই থাকছে না। এরম বেশ কিছু শর্ত কিন্তু শিথিল করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি চাইছেন যে যাতে আমাদের বাংলার মা বোনেরা যারা অরিজিনালি পাবার উপযুক্ত, সেই সমস্ত গরিব দুঃখী মহিলারা যাতে টাকাটা পায়। অবশ্যই ১৭ তারিখ থেকে কিন্তু বিরাট বড় একটা ধাক্কা আসতে চলেছে সেই সমস্ত মহিলাদের, যারা আশা করে বসে আছেন যে অন্নপূর্ণা আমার ঢুকবে ঢুকবে ঢুকবে, কিন্তু দুম করে ঢুকবে না। এই শর্তগুলোর মধ্যে যারা পড়ছেন, কি আমি বলে দিলাম, যাদের ফ্যামিলি ইনকাম বেশি, যাদের ১০,০০০ টাকা বেশি বেতন, তাদের কিন্তু একটা ঝটকা লাগবেই যে যা ৩,০০০ টাকাটা হাত ছাড়া হয়ে গেল। এমন দেখুন, কোনো মহিলার হয়তো বেতন ১০,৫০০ টাকা, তিনি কিন্তু বাদ হয়ে যাবেন। কেমন লাগে বলুন তো? তার যদি ৯,৫০০ হতো, তাহলে তিনি পেতেন। ১,০০০ টাকার জন্য ৩,০০০ টাকা লস, ১০০ টাকার জন্য ৩,০০০ টাকা লস। ১০,১০০ বেতন হলেই তিনি কিন্তু আর পাবেন না, অথচ ৯,৯০০ টাকার বেতন হলে তিনি কিন্তু পেতেন।
এটা দারুণ মজার জিনিস, কারণ লিমিটটা করে দিয়েছেন সরকার থেকে 10,000 টাকা। এবারে আসা যাক একটু ভেতরের খবরে। দেখুন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে খবরের চ্যানেলে সেখানে একটা খুব ভালো তথ্য শেয়ার করেছে। দেখুন, প্রকল্পের বাজেট তাহলে কত, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, তার প্রকল্পের বাজেট কত, প্রাথমিক বরাদ্দ থেকে সম্ভাব্য ব্যয়ের হিসাব। রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে 38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রকল্পের পরিধি আরও বাড়লে এই ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে ব্যয় 48,000 থেকে 50,000 কোটি হতে পারে। অর্থাৎ বর্তমানে রাজ্য বাজেটে কিন্তু 38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অন্নপূর্ণার জন্য, কিন্তু অন্নপূর্ণার জন্য বাজেট রাখতে হবে কত বলুন তো, 48,000 থেকে 50,000 কোটি টাকা। তাহলে বাকি টাকাটা কোথা থেকে আসবে? এটা কিন্তু বলা হচ্ছে এখানে যে বৃদ্ধি পেতে পারে, মানে রাজ্য বাজেটকে কিন্তু বাড়ানো হবে, বাড়িয়ে নেওয়া হবে। যেহেতু গ্রাহক সংখ্যাটা বেশি সেহেতু বাজেট বাড়ানো হবে। অনেকে ভুল তথ্য দিচ্ছেন ইউটিউবে, ভিডিওতে বা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আমি দেখলাম যে 38,000 কোটি টাকা যদি বরাদ্দ হয় বাজেটে, তাহলে বাকি টাকা কোত্থেকে দেবে? 50,000 কোটি টাকা খরচা হবে, 38,000 কোটি টাকা বাজেট আছে, তাহলে বাকি টাকা কোত্থেকে দেবে? এটা ভুল তথ্য। প্রয়োজন অনুযায়ী বাজেট বাড়ানো হবে, এটাই তো উত্তরটা। প্রয়োজন অনুযায়ী মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করেন উনি তো দিতে পারেন সকলকে, তাই না? তো প্রয়োজন হলে বাজেট বাড়িয়ে নেবেন। তো রাজ্য সরকারের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী যোগ্যতার শর্ত কিছুটা শিথিল করা হলেও এবং আরও বেশি আবেদনকারীকে প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ যে শর্তগুলো ছিল অনেক শর্ত কিন্তু তুলে দেওয়া হয়েছে, শিথিল করা হয়েছে, যার ফলে অনেক মহিলাদের কিন্তু এই বার্ধক্য ভাতা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় কিন্তু আনা হবে। এবার আমি কয়েকটা লাস্ট পয়েন্ট বলবো, বলে ভিডিওটা শেষ করব। দেখুন, আগামীকাল 17 তারিখ অনেকেই অ্যাকাউন্ট চেক করবেন, ব্যালেন্স চেক করবেন, মেসেজ দেখবেন আর খোঁজ খবর নেবেন যে কার 3,000 টাকাটা ঢুকলো। একটা কথা বলি আপনাদেরকে, যাদের যাদের এর পূর্বে টাকা ঢুকেছে, পূর্বে একবার কি দুবার ঢুকেছে, তাদের মধ্যে অন্তত 90% টাকা কিন্তু পাবেন আপনারা, যাদের ঢুকেছিল। এখানে এই যে মেগা ভেরিফিকেশনটা হলো না 1 তারিখ থেকে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত, এইখানে মূলত ভেরিফিকেশন করা হয়েছে যারা যারা পায়নি তাদেরগুলোকে ভালোভাবে চেক করা হয়েছে। এইবারে 17 তারিখ থেকে যাদের ঢুকবে জানবেন তারা কিন্তু পার্মানেন্টলি সরকারের খাতায় নাম উঠে গেল, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার তাদের কিন্তু লটারি লেগে গেল। তারা কিন্তু প্রত্যেক মাসে এবার পেতেই থাকবেন। একবার যদি এই মাসে ঢোকে, এই আগস্টে যদি ঢোকে একবার 17 তারিখে, তো যাই হোক 17 তারিখে শুধু পেমেন্টটা হবে না, আমি প্রথম থেকে 17 তারিখ বলে আসছি। 17 তারিখ থেকে শুরু হবে, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, পরপর ধাপে 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 আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্ট কিন্তু দেওয়া হবে। তো চলুন আজকের অন্নপূর্ণা নিয়ে একটা খুশির খবর দিলাম, ঠিক আছে? আমি চোখ রেখেছি, আরও চেষ্টা করছি খবর জানার বিভিন্ন জায়গা থেকে। যদি কোনো সংবাদ পাই অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।